রিচ ড্যাড, পুয়ার ড্যাড। ছোটবেলায় রবার্ট নামের এক ছেলের জীবনে ছিল দুই বাবা। একজন ছিল তার নিজের বাবা, উচ্চশিক্ষিত, চাকরিজীবী, সমাজে সম্মানিত। আরেকজন ছিল তার বন্ধুর বাবা, কম পড়াশোনা করা কিন্তু ব্যবসায় অত্যন্ত সফল। একজন তাকে শিখিয়েছিল ভালো করে পড়াশোনা করো, ভালো চাকরি পাবে। আরেকজন শিখিয়েছিল টাকার জন্য কাজ করো না, টাকাকে তোমার জন্য কাজ করাও। এই দুই শিক্ষার পার্থক্যই বদলে দেয় রবার্টের পুরো জীবন। একদিন রবার্ট ও তার বন্ধু মাইক সিদ্ধান্ত নেয় তারা ধনী হবে। তারা ভাবে বড়রা টাকা বানায় কিভাবে সেটা বুঝতে হবে। তাই তারা ছোটবেলায় পুরনো টুথপেস্ট টিউব গলিয়ে নকল কয়েন বানানোর চেষ্টা করে। কিন্তু মাইকের বাবা দেখে হেসে বলেন, এভাবে টাকা বানানো যায় না, কিন্তু তোমরা টাকার ব্যাপারে চিন্তা করতে শিখছো, এটাই গুরুত্বপূর্ণ। তারপর শুরু হয় তাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা। মাইকের বাবা তাদের খুব কম টাকায় নিজের দোকানে কাজ করতে দেন। গরমে ঘন্টার পর ঘন্টা কাজ করেও তারা প্রায় কিছুই পেত না। একসময় রবার্ট রেগে গিয়ে বলে, এত কম টাকায় কাজ করব না। তখন মাইকের বাবা বলেন, এই তো আসল শিক্ষা। বেশিরভাগ মানুষ সারা জীবন রাগ, ভয় আর টাকার চাপে চাকরি করে যায়। তারা ভাবে বেশি বেতনই সমাধান। কিন্তু বেতন যত বাড়ে, খরচও তত বাড়ে। মানুষ তখন আরও বেশি টাকার দাস হয়ে যায়। তিনি বোঝান, দরিদ্র ও মধ্যবিত্ত মানুষ টাকা পেলেই বিল দেয়, ইএমআই দেয়, নতুন ফোন কেনে, নতুন বাড়ি নেয়, কিন্তু ধনী মানুষ প্রথমে সম্পদ কেনে। ধনী আর গরিবের চিন্তার পার্থক্য এখানেই। তিনি একটা কাগজে দুইটা কলাম আঁকলেন, অ্যাসেটস আর লায়াবিলিটিস। তারপর বললেন, যা তোমার পকেটে টাকা আনে সেটা অ্যাসেট, আর যা টাকা বের করে নেয় সেটা লায়াবিলিটি। অধিকাংশ মানুষ নিজের বাড়ি, গাড়ি, দামি ফোনকে সম্পদ ভাবে, কিন্তু সেগুলো আসলে দায়, কারণ এগুলো নিয়মিত টাকা খায়। ধনী মানুষ আগে এমন জিনিস কেনে যেগুলো মাসে মাসে টাকা এনে দেয়, ব্যবসা, শেয়ার, ভাড়া বাড়ি, বিনিয়োগ। এরপর সেই টাকার লাভ দিয়ে তারা বিলাসিতা করে। কিন্তু গরিব ও মধ্যবিত্ত মানুষ আগে বিলাসিতা কিনে পরে সারা জীবন কিস্তি দেয়। রবার্ট বুঝতে শুরু করল কেন অনেক উচ্চশিক্ষিত মানুষও আর্থিকভাবে দুর্বল থাকে। কারণ স্কুলে টাকা ব্যবস্থাপনার শিক্ষা দেওয়া হয় না। মানুষ শুধু চাকরি করতে শেখে, টাকা নিয়ন্ত্রণ করতে শেখে না। একদিন মাইকের বাবা তাদের ম্যাকডোনাল্ডসের উদাহরণ দিলেন। বললেন, ম্যাকডোনাল্ডস শুধু বার্গার বিক্রি করে ধনী হয়নি, তারা রিয়েল এস্টেটের ব্যবসা বুঝেছিল। আসল ধনী মানুষ সবসময় সিস্টেমের ভিতরের গোপন খেলা বোঝে। এরপর তিনি শেখালেন ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স বা আর্থিক বুদ্ধিমত্তা। তিনি বললেন, তুমি কত টাকা আয় করো সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো তুমি কত টাকা ধরে রাখতে পারো এবং সেই টাকা তোমার জন্য কতদিন কাজ করে। তিনি আরও বলেন, গরিব মানুষ টাকার অভাবে হার মানে, ধনী মানুষ সমস্যার সমাধান খুঁজে। এই শিক্ষা রবার্টের মাথা বদলে দেয়। সে বুঝতে পারে চাকরি নিরাপত্তা দেয়, কিন্তু স্বাধীনতা দেয় না। কারণ চাকরি মানে তুমি সময় বিক্রি করছো। তুমি কাজ বন্ধ করলেই আয় বন্ধ। কিন্তু সম্পদ তোমার ঘুমের মধ্যেও আয় করতে পারে। ধনী মানুষ তাই সময়ের জন্য টাকা নয়, সিস্টেম তৈরি করে। একদিন রবার্ট জিজ্ঞেস করল, মানুষ ধনী হতে চাইলেও কেন পারে না? মাইকের বাবা বললেন, কারণ ভয়। মানুষ টাকা হারানোর ভয় পায়, অন্যরা কি বলবে সেই ভয় পায়, ব্যর্থতার ভয় পায়। তাই তারা নিরাপদ পথ বেছে নেয়। কিন্তু নিরাপদ পথই অনেক সময় সবচেয়ে বড় ঝুঁকি। কারণ পৃথিবী বদলাচ্ছে, অর্থনীতি বদলাচ্ছে, চাকরির বাজার বদলাচ্ছে। যে মানুষ শেখা বন্ধ করে দেয় সে পিছিয়ে পড়ে। এরপর তিনি বললেন, ধনী মানুষ সুযোগ দেখে, গরিব মানুষ সমস্যা দেখে। একই পরিস্থিতিতে একজন ভয় পায়, আরেকজন লাভের রাস্তা খুঁজে নেয়। রবার্ট এরপর বুঝতে পারে, ধনী হতে শুধু পরিশ্রম না, সঠিক চিন্তাভাবনা দরকার। মানুষ সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যায়, কিন্তু নিজের মস্তিষ্ককে ধনী বানানোর জন্য সময় দেয় না। সে দেখে অনেক মানুষ বেতন বাড়ার সাথে সাথে নতুন খরচ বাড়ায়। বড় বাড়ি, বড় গাড়ি, দামি জীবন বাইরে থেকে ধনী দেখালেও ভিতরে তারা ঋণের চাপে ডুবে থাকে। এটাই হলো র্যাট রেস। মানুষ সকালে উঠে চাকরিতে যায় শুধু বিল দেওয়ার জন্য, তারপর আবার পরের মাসের জন্য অপেক্ষা করে। এই চক্র থেকে বের হতে হলে আয় বাড়ানোর পাশাপাশি সম্পদ তৈরি করতে হবে। মাইকের বাবা আরও শেখালেন ট্যাক্স আর কর্পোরেশনের খেলা। ধনী মানুষ আইন বুঝে, ব্যবসার কাঠামো বুঝে, তাই তারা কম ট্যাক্স দেয় এবং বেশি সম্পদ ধরে রাখতে পারে। কিন্তু সাধারণ কর্মচারীরা প্রথমে ট্যাক্স দেয়, তারপর বাকি টাকা খরচ করে।
ধনী মানুষ আগে বিনিয়োগ করে তারপর ট্যাক্স দেয়। তিনি বললেন, টাকা শুধু সংখ্যার খেলা না, এটা জ্ঞানের খেলা। রবার্ট ধীরে ধীরে বুঝতে পারল কেন অনেক মানুষ সারা জীবন কঠোর পরিশ্রম করেও গরিব থাকে। কারণ তারা শুধু আয়ের পিছনে দৌড়ায়, সম্পদ তৈরির পিছনে না। এরপর বইটি শেখায় শেখার গুরুত্ব। ধনী মানুষ সবসময় নতুন কিছু শেখে। বিক্রি করা, মানুষের সাথে কথা বলা, বিনিয়োগ বোঝা, বাজার বিশ্লেষণ করা, এগুলো স্কুলে শেখানো হয় না, কিন্তু জীবনে সবচেয়ে বেশি কাজে লাগে। রবার্ট একসময় বুঝল শুধুমাত্র একাডেমিক ডিগ্রি যথেষ্ট নয়। বাস্তব জীবনে টিকে থাকতে ফাইন্যান্সিয়াল এডুকেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, অনেক মানুষ সুযোগ পায় কিন্তু চিনতে পারে না, কারণ তাদের মন ছোট হয়ে গেছে। তারা সবসময় ভাবে আমি পারবো না, আমার টাকা নেই, এটা ঝুঁকিপূর্ণ। অথচ ধনী মানুষ প্রশ্ন করে কিভাবে পারি। এই একটাই প্রশ্ন মস্তিষ্ককে নতুন রাস্তা খুঁজতে বাধ্য করে। বইয়ের সবচেয়ে শক্তিশালী শিক্ষা হলো, প্রথমে নিজেকে পেমেন্ট দাও, অর্থাৎ বেতন পেলেই আগে কিছু টাকা বিনিয়োগ বা সঞ্চয় করো, তারপর খরচ করো। গরিব মানুষ আগে খরচ করে, শেষে কিছু বাঁচে না। ধনী মানুষ আগে সম্পদ তৈরি করে। রবার্ট আরও বুঝতে পারে, মানুষ অনেক সময় সমাজকে খুশি করতে গিয়ে নিজের জীবন নষ্ট করে। বড় চাকরি, বড় ডিগ্রি, বড় টাইটেল, এগুলো সবসময় স্বাধীনতা দেয় না। সত্যিকারের স্বাধীনতা আসে তখন যখন তোমার সম্পদ তোমার খরচ চালাতে পারে। তখন তুমি কাজ করবে পছন্দ থেকে, বাধ্য হয়ে না। মাইকের বাবা শেষ দিকে একটা কথা বলেছিলেন যা রবার্টের জীবন বদলে দেয়। গরিব আর মধ্যবিত্ত মানুষ টাকা নিয়ে কাজ করে, ধনী মানুষ আইডিয়া নিয়ে কাজ করে। যদি তুমি শুধু বেতনের জন্য অপেক্ষা করো, তাহলে জীবনভর অপেক্ষাই করতে হবে। কিন্তু যদি তুমি সমস্যা সমাধান করতে শেখো, সুযোগ খুঁজতে শেখো, টাকা কিভাবে কাজ করে সেটা বুঝতে শেখো, তাহলে একদিন টাকাই তোমার জন্য কাজ করবে। এই বই শুধু টাকা আয় করার গল্প না, এটা মানসিকতার পরিবর্তনের গল্প। এখানে শেখানো হয়, ধনী হওয়া শুরু হয় মাথা থেকে। যে মানুষ নিজের চিন্তাভাবনা বদলাতে পারে, নিজের ভয়কে নিয়ন্ত্রণ করতে পারে, শেখা বন্ধ না করে সামনে এগিয়ে যায়, সেই মানুষই একদিন আর্থিক স্বাধীনতা অর্জন করে। আর এটাই ছিল রিচ ড্যাডের সবচেয়ে বড় শিক্ষা। কখনো শুধু টাকার জন্য কাজ করো না, এমন কিছু তৈরি করো যাতে টাকা তোমার জন্য কাজ করে।